তুমি আমাদের মুক্তি দেবে কবে? এবার পরিমণিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসিফ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর আবারও স্পষ্টভাষী মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। নিজের মত প্রকাশ্যে যিনি কখনোই রাখছাক করেন না, সেই আসিফ এবার সরাসরি প্রশ্ন করলেন ঢাকাই সিনেমার তারকা পরিমণিকে, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও, কিভাবে করবে সেটাও আমাকে বলো। আসিফের মতে পরিমণি যতটুকু দেখেছেন তাকে একটু খামখেয়ালি মনে হয়। তিনি জানান, আগেও এ বিষয়ে পরিমণিকে বলেছেন তিনি। আসিফের ভাষায় পরিমণির একটি দারুণ দিক হলো সে সব সময় হাসি খুশি থাকে এবং সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটি দারুণ দিক, কিন্তু আমাদের প্রত্যাশা সে যেন নিজেকে গুছিয়ে নেয়, সিদ্ধান্তে স্থির থাকে। সাক্ষাৎকারে পরিমণির পাশাপাশি আরেক বড় তারকা শাকিব খানকেও লক্ষ্য করেন আসিফ। তিনি বলেন, শাকিবের ডায়লগ ডেলিভারি এবং গানের ঠোঁট মেলানোর টোনের মধ্যে স্পষ্ট অমিল রয়েছে। আসিফ প্রশ্ন তোলেন, যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আব্দুল হাদীর মতো কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে বর্তমান প্লেব্যাকের চিকন টোন আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? এখানেই থেমে থাকেননি আসিফ। দেশের বিখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসকেও এক হাত নেন তিনি। অভিযোগ করেন, এত বড় শিল্পী হওয়া সত্ত্বেও জেমস দেশের কোনো সংকট, আন্দোলন কিংবা শিল্পীদের সমস্যা কোনো বিষয়ে প্রকাশ্যে কিছু বলেন না। আসিফের কথায় ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু দেশের বাস্তব সংকট নিয়ে আপনার নীরবতা ভাবায়। আমি জানতে চাই কেন আপনি কিছু বলেন না। আসিফের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া দুই ভাগ হয়ে গেছে। কেউ মনে করছেন তিনি সত্য কথা বলার সাহস করেছেন, যা অনেকে বলতে পারেন না। আবার অনেকে এটিকে অপ্রয়োজনীয় বিতর্ক মনে করছেন, যা শিল্পী সমাজে বিভাজন তৈরি করতে পারে। তবে বিতর্ক যাই হোক, আসিফ আকবরের এই সাক্ষাৎকার যে তারকা মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে তা বলাই যায়। সরাসরি প্রশ্ন ছুড়ে দেওয়ার সাহস এবং নির্ভীক বক্তব্যের কারণে হয়তো তিনি আগের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেলেন।